তো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ান সেকেন্ড। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে কিভাবে একটা ইউটিউবের ভিডিও এসইও করতে হয় প্রফেশনালভাবে। এখন প্রফেশনালভাবে আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাই দিব স্টেপ বাই স্টেপ। আপনি হচ্ছে এইভাবে যদি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন, খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজ করে নিতে পারবেন। তো চলুন দেখাই দিচ্ছি। যারা ফোন থেকে করবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং আপনাদের ডেস্কটপ মোডটা ওপেন করে নেবেন। এখান থেকে ডেস্কটপ মোড পাবেন, ডেস্কটপ মোডটা অন করে নেবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে বিডাইকিউ লিখে সার্চ করব। ওকে, বিডাইকিউ লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। লেখাটা আবার ভালো করে দেখে নেন, BIDIQ। ওকে, বিডাইকিউ লিখে সার্চ দিবেন এবং হচ্ছে এখানে ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, দেন হচ্ছে এটাকে আপনাকে সাইন আপ করে নিতে হবে। এখন সাইন আপ করার জন্য আপনি যদি চান যে আমি জিমেল থেকে সরাসরি করে ফেলবো, গুগল থেকে, তাও ভালো। যদি এইভাবে সাইন আপ করেন তাহলে নাম, ঠিকানা সব কিছু দিতে হবে আপনাকে। আমি বলবো যে আপনাদেরকে প্রথম যে ফার্স্ট অপশন আছে সাইন আপ উইথ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। দেন আপনার যতটা জিমেল আছে আপনার পিসিতে বলেন আর ফোনে যতগুলো আছে সবগুলো আপনার এখানে শো করবে। আপনি যে কোনো একটা জিমেল থেকে এটাকে রান করাই দিবেন। জিমেলের উপর ক্লিক করবেন, দেন হচ্ছে এটা অটোমেটিক সেট হয়ে যাবে। ওকে, এটা সেট হওয়ার পর আপনাকে পরবর্তী কাজটা করতে হবে। আরেকটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে এখানে লিখবেন বিডাইকিউ এক্সটেনশন। ওকে, বিডাইকিউ, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে অলরেডি এক্সটেনশন। বিডাইকিউ এক্সটেনশন লিখে সার্চ দেওয়ার পর তখন এটা আসবে। এখানে ক্লিক করবেন। আবার ক্লিক করে হচ্ছে এটা অলরেডি আমাদের সেট করা আছে, তার জন্য দেখাচ্ছে না। আপনাদের হচ্ছে দেখাবে যে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে অ্যাড। ওকে, এটা ক্রোমে অ্যাড হয়ে যাবে। এই যে এভাবে আসবে আপনাদের ক্ষেত্রে। যখন এটা দেবেন, এই যে আমাদের রিমুভ অপশনটা আসছে, আপনাদের ক্ষেত্রে আসবে অ্যাড। আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন, দেন হচ্ছে আবার অ্যাডে ক্লিক করবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। তারপর সবগুলো কেটে দিবেন। এটা হচ্ছে আমরা বিডাইকিউ ইনস্টলেশন দেখালাম। এখন আসেন যে কিভাবে রিসার্চ করবেন। প্রথমে চলে যাবেন আপনি ইউটিউবে যাওয়ার পরে আপনি যে কোনো একটা ভিডিও ওপেন করে নেবেন। ওকে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বিডাইকিউর মাধ্যমে কিভাবে এসইও করতে হয়। আমি অলরেডি এসইও করে রাখছি, আপনাদেরকে দেখাবো ওই এসইওগুলো থেকে কীরকম র্যাঙ্ক করে ওইগুলা। তো এখানে আসার পর হচ্ছে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন বিডাইকিউর একটা গ্রাফস এখানে শো করতেছে। এই যে এখানে পুরোটা হচ্ছে বিডাইকিউর একটা গ্রাফস। তো এখান থেকে আপনি প্রথম টাইটেল রিসার্চ করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি। একটু নেট স্লো, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে, যখন হচ্ছে আমরা একটা ভিডিওতে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন বিডাইকিউর একটা লোগো আছে এখানে, তার পাশে 3 ডট আছে একটা। আমি আপনাদেরকে ছোট করে দেখাই দিচ্ছি, সরি। আচ্ছা, এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনি কিওয়ার্ড ইনস্পেক্টর, ওকে, এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে কোন রিলেটেড ভিডিও। আমার যেহেতু টেক রিলেটেড ভিডিও, আমি হচ্ছে এই রিলেটেড এসইও কিওয়ার্ড রিসার্চ করব। প্রথমে আপনার টপিক নির্ধারণ করে নেবেন, আপনি কোন রিলেটেড ভিডিও বানাবেন। আপনি কি কমেডি টাইপ ভিডিও বানাবেন, টেক, নাকি হচ্ছে আপনার ব্লগিং। ওই রিলেটেড একটা কিওয়ার্ড আপনি আগে থেকেই হচ্ছে বুঝে নেবেন যে আপনার ভিডিওটা আজকে কোন রিলেটেড হতে যাচ্ছে। আপনি কি বুজ কোয়ালিফাই যাচ্ছেন, আপনি কি বুজ কোয়ালিফাই নিয়ে কথা বলবেন। একটা কিওয়ার্ড হচ্ছে আপনাকে মুখস্থ থাকতে হবে যে এই কিওয়ার্ড নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, আর এই কিওয়ার্ড নিয়ে আপনাকে সার্চ করতে হবে। এখান থেকে হচ্ছে আপনাকে সার্চ করে করে আরও যে র্যাঙ্কিং আদার্স কিওয়ার্ডগুলো আছে এগুলো বের করতে হবে। তো এগুলো বের করার জন্য প্রথমে আপনি চলে যাবেন, এই লোগোর উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে দেখবেন ডেইলি আইডি একটা অপশন আছে। যদি পিসি দিয়ে করে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি মোবাইল দিয়ে করেন তাহলে ডেস্কটপ মোড অন করে নেবেন। নেওয়ার পরে এমন একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের মূল পার্ট আজকে আমাদের মূল পার্ট হচ্ছে আমরা ভিডিও কীভাবে এসইও করবো। এটা হচ্ছে আমাদের একটা টাইটেল। এই টাইটেলটা আমরা এখানে সার্চ করব। তো এখানে আসার পর হচ্ছে আপনি চলে যাবেন কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ডে আসবেন। কিওয়ার্ডে আসা এখানে সার্চ করবেন ইউটিউব ভিডিও এসইও। ওকে, তো যখন আমরা এই সংক্ষিপ্ত টাইটেলটা লিখে সার্চ করলাম, মানে আপনার ভিডিও টপিক কি, এই টপিকটা লিখে এখানে সার্চ করবেন।
তাহলে আপনাকে নিচে আরও অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে। আর এই গ্রাফটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। যখন আমি এটা সার্চ করলাম, আমার এই টাইটেলের হচ্ছে র্যাঙ্কিং কতটুকু আছে, এটা হচ্ছে এখানে নিচে শো করতেছে। আমাদের এটা হচ্ছে 65% আছে। ওকে, এই টাইটেলটা যদি আমরা ইউজ করি ভিডিওতে, এটা 65%-এর মতো র্যাঙ্কিং আছে এবং 76,000-এর উপরে পাবলিক আপনার ভিডিওটা দেখবে। ঠিক আছে, সরি মানে সবাই তো দেখবে না, আপনার হচ্ছে এই 76,185 জনের সার্চ ভলিউম এটা। ওনারা হচ্ছে এগুলো সার্চ করে এবং হচ্ছে ওনাদের সামনে আপনার ভিডিও সাজেস্টে চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিটিশন, এটা হচ্ছে সার্চ ভলিউম, এটা হচ্ছে কম্পিটিশন। আপনাদের এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে 65, সবসময় চেষ্টা করবেন ভিডিও হচ্ছে আপনার র্যাঙ্কিংটা যেন 77, 78 বা 80-র মধ্যে থাকে, তাহলে র্যাঙ্কিং ভালো পাবেন ভিডিওতে। ঠিক আছে, প্রত্যেকটা কিওয়ার্ড যখন এখানে সার্চ করবেন, আপনাদের বুঝতে কমপ্লিকেটেড হওয়ার কোনো কারণ নেই। এখানে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে সার্চ করবেন এবং এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার ভিডিও টাইটেলে বসাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, মানে এখানে হচ্ছে কম্পিটিশন আমাদের মিডিয়াম। এখানে যখন লো লেখা থাকবে তখন বুঝতে হবে যে এখানে লো কম্পিটিশন, এই কিওয়ার্ডটা আমি আমার টাইটেলে ইউজ করতে পারবো। তো এখন আসেন যে আমি যখন টাইটেল সার্চ করছি এটা, তখন আমাকে আর কি সাজেস্ট করছে। এই যে দেখেন এখানে রিলেটেড কিওয়ার্ড, আমার মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন কিনা, এখানে রিলেটেড কিওয়ার্ড আপনাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। তার থেকে ধরেন আমি এখান থেকে দেখলাম এটা 67%-এর মতো আছে, তো এটা 65 থেকে এটা বেশি। এই যে সাইটে কিন্তু দেখাচ্ছে 67%। ওই পার্সেন্টেজটা যখন আসছে তখন আমি এখান থেকে নিচ থেকে এই কিওয়ার্ডটা কপি করে দেখব। এখানে অনেকটা সময় দিয়ে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ওকে, এসইও টুল দেখি এটা র্যাঙ্কিং কতটুকু আছে, এটা সার্চ করলাম। এই যে এখানে ঠিক যেমন 67% আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানেও একই আসবে সেম। এই গ্রাফটা যত দূর বেশি যাবে, 77, 78 হবে, তত বেশি ভিডিও র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। এবং কম্পিটিশন এখানে দেখতে পাচ্ছেন লো, ঠিক আছে, এখানে লো কম্পিটিশন। এবং হচ্ছে এখানে আপনার সার্চ ভলিউম হাই, মোটামুটি অনেকেই সার্চ করে এগুলো লিখে, ইউটিউবে এগুলো অ্যানালাইটিক্স করে এবং বিডাইকিউর মাধ্যমে রিসার্চ করে ইউটিউবাররা এগুলো বের করে দেন হচ্ছে ওনাদের ভিডিওতে এগুলো অ্যাপ্লাই করে, টাইটেলের ডেসক্রিপশনে অ্যাপ্লাই করে, তার জন্য ওনাদের ভিডিও হচ্ছে ফুল র্যাঙ্কে চলে যায়। এখন আসেন যে আমরা আরও কিছু কিওয়ার্ড বের করতে পারি কিনা দেখি। তো আমি অলরেডি আপনাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য বের করে রাখছি, আপনাদেরকে শর্টকাটে দেখাই দিব। এই যে আমরা হচ্ছে এই টাইটেলটা আজকে এসইও করে বের করছি, এই ভিডিওটা যখন আপলোড করব তখন আমরা এই টাইটেলগুলো ইউজ করব। ওকে, প্রথম টাইটেলটা কপি করে নিয়ে আসি, এনে তারপর দেখাচ্ছি এগুলার সার্চ ভলিউম কতটুকু। এটা সার্চ দিলাম, দেখেন এটা মোটামুটি 72% আছে এবং লো কম্পিটিশন। আমরা এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের টাইটেলে ইউজ করতে পারি এবং আমাদের ডেসক্রিপশনেও ইউজ করতে হবে এগুলা। তারপরে এখানে রিলেটেড কিওয়ার্ড দেখাবে এবং এটার নিচে যদি আসেন তাহলে এখানেও আপনারা কিওয়ার্ড পেয়ে যাবেন। ওকে, এরকম হাই রিলেটেড কিওয়ার্ড পেয়ে যাবেন। এগুলা জাস্ট ক্লিক করবেন, কপি করে হচ্ছে এখানে সার্চ দিয়ে দেখবেন এগুলার ভলিউম কতটুকু আছে, মিডিয়াম নাকি হাই। এটা আমরা সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা প্রায় 70, আপনারা 70, 77, 72 মোটামুটি 80-র মধ্যে কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে র্যাঙ্কিং বেশি থাকে। এটার কম্পিটিশন লো। আপনারা এই তিনটা গ্রাফ ফলো রাখবেন, এটা কত পার্সেন্ট, এখানে আপনার সার্চ ভলিউম কি হাই কিনা। সবসময় হাই থাকলে হচ্ছে এই কিওয়ার্ডগুলো নেবেন, কারণ যদি আপনার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ কম করে পাবলিক, সেই ক্ষেত্রে আপনার ভিডিও কখনোই র্যাঙ্কে যাবে না। ওইখানে ভিউয়ার কেমন আছে, সার্চ ভলিউম কেমন আছে এটা দেখবেন। আর দেখবেন আপনার যে কম্পিটিটর, মানে হচ্ছে আরও যে আপনার মতো ইউটিউবার আছে ওনারা ভিডিও ক্রিয়েট করতেছে, ওনারা কতজন ক্রিয়েট করতেছে, লো কম্পিটিশন নাকি হাই কম্পিটিশন, মিডিয়াম কম্পিটিশন, এগুলা টাইটেল নেওয়ার দরকার নাই, কিওয়ার্ড নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার হচ্ছে লো কম্পিটিশনের যেগুলো আছে এগুলো নেবেন, এই কিওয়ার্ডগুলো নেবেন, নিয়ে বেছে একটা লিস্ট করবেন। এখানে প্রথম লিস্ট করবেন টাইটেল, পরে লিস্ট করবেন ডেসক্রিপশনে অবশ্যই আপনার যে টাইটেলটা আছে এটা ফুল কপি করে ফার্স্টে হচ্ছে ডেসক্রিপশনে ইউজ করবেন। ইউজ করার পরে হচ্ছে আপনি এখানে এই অপশনটা লিখবে ইউর কোয়েশন লিখে বাকি যে ট্যাগগুলো রিসার্চ করবেন, টাইটেলগুলো রিসার্চ করবেন, ওইগুলো হচ্ছে এখানে সবগুলো একটা পরে একটা বসাবেন। দেন বসায় ওই সবটা হচ্ছে আপনি এখান থেকে প্রথম টাইটেল বসাই দিবেন আপনার ভিডিওতে যেগুলো রিসার্চ করছেন। রিসার্চ কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছেন,
ঠিক আছে, এটা নিয়ে যদি আর কোনো কোয়েশন থাকে আমি কিন্তু একদম সংক্ষিপ্তভাবে বুঝাই দিয়েছি, আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করবেন। আর এই ভলিউমটার দিকে খেয়াল রাখবেন, তাইলেই চলবে, আর কিছু লাগবে না। এত হজবড় টাইপ ভিডিও বানায় লাভ নাই, কারণ হচ্ছে আপনার জন্য না বুঝতে পারেন তাহলে তো প্রবলেম। এখানে হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন একদম শর্টকাটে দেখাই দিছি। আপনি এই ভলিউমটা দেখবেন, এটা দেখবেন, এটা দেখবেন, এই তিনটা বিষয় যদি খেয়াল রাখেন তাহলে আপনার ভিডিও খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো পরে টাইটেল এটা ইউজ করবেন। আমি হচ্ছে পার্ট বাই পার্ট লিখে রাখছি, যেখানে লিখছি টাইটেল, তারপর টাইটেল রিসার্চ করছি, রিসার্চ করার পর হচ্ছে আমি ডেসক্রিপশন রিসার্চে টাইটেলটা পুরোটা কপি করে আবার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনি যখন ভিডিও আপলোড দিবেন টাইটেলটা দিবেন আগে, তারপর ডেসক্রিপশনে আপনার এটা দিবেন। দেখবেন আপনি আমার এই ভিডিওতে এইগুলো আমি ঠিক কীভাবে ইউজ করছি, এখানে যা আছে তাই কিন্তু ইউজ করছি, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে আমাদের সার্ভিস, এগুলো আপনার দেওয়ার দরকার নাই। আপনি হচ্ছে মূল বিষয় টাইটেল আর হচ্ছে আমাদের ডেসক্রিপশনের এই পার্টগুলো দিবেন। ওকে, ইউর কোয়েশন লিখবেন, উপরে একটা স্পেস দিবেন, এবং আরও যে ট্যাগ রিসার্চ করবেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো এইভাবে ইউজ করবেন ভিডিওতে। ইউজ করলে এতটুকুই চলবে। তারপর আসেন যে ট্যাগ কিভাবে দিবেন। এখানে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন এগুলা কিন্তু সব সার্চ ভলিউম কিওয়ার্ড, হাই র্যাঙ্কের কিওয়ার্ড। তো এইগুলার পাশে হচ্ছে আপনি একটা করে যখন ডেসক্রিপশন আগে ইউজ করবেন, ইউজ করার পরে আপনি আবার হচ্ছে আপনার নোটপ্যাডে চলে আসবেন। নোটপ্যাডে চলে এসে প্রত্যেকটার সাইডে হচ্ছে আপনি একটা করে কমা দিয়ে দিবেন, এভাবে একটা কমা দিয়ে দিবেন। দিয়ে দিলে হচ্ছে যখন এগুলো একসাথে কপি করে আপনার ট্যাগ অপশনে বসাই দিবেন, তখন এটা অটোমেটিক আলাদা আলাদা কিওয়ার্ড হয়ে যাবে একটা, ঠিক আছে। একটা কমা ইউজ করতে হবে, ঠিক আছে। এইভাবে কাজ করলে আপনার হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে একটা চ্যানেল মনিটাইজ করা পসিবল। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় বুঝতে, সেই ক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে আবার আরেকটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ডিটেলসে।